90% মুসলমানের দেশে দাঁড়িয়ে বিশ্বনবীকে কটূক্তি করা হয়, রাষ্ট্র ধর্ম থেকে বিসমিল্লাহকে সরানোর ষড়যন্ত্র করা হয়, ইসলামকে বাদ দেওয়া ষড়যন্ত্র করে যারা, এই জামানার টাটকা আবুল আহাব তারা, আর ক্ষমতায় বসে শেল্টার দেয় যারা, আবুল আহাবের বাম হাত তারা। কতক্ষণ ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল খাসাসের আয়াতের তাফসীর লিখতে গিয়ে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ বুখারী শরীফে হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা হচ্ছে 4770 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাতু আনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা যখন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাজিল করলেন, ও নবী আপনি প্রকাশ্যে আপনার কাছের মানুষদেরকে কোরআনের দাওয়াত দিন। সয়িদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সফা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। ফায়ুনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশ, বিশ্বনবী সাফা পাহাড়ে উঠে কুরাইশ বংশের লোকদেরকে ডাকতে শুরু করলেন। হাত্তাজতামাউ, ততক্ষণ তিনি ডাকতে শুরু করলেন যতক্ষণ না এলাকার লোকজন একত্রিত হয়। বিশ্বনবী ডাক দিতে শুরু করলেন, ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশ, ও কুরাইশের লোকেরা, ও বনি ফিহরের লোকেরা, তোমরা কে কোথায় আছো? বিশ্বনবীর আওয়াজ শুনে সমস্ত মক্কাবাসী পাহাড়ের নিচে চলে আসলেন। ফাজা আবু লাহাবিন ও কুরাইশ, আবু লাহাব, আবু জাহেল, কুরাইশের সমস্ত নেতৃবর্গ যখন উপস্থিত হয়ে গেল, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় আল্লাহর হাবিব বললেন, ও আমার কওমের লোকেরা, আরাইতুম লাউ আখবারতুকুম আন্নাল আদুওয়া ইসাববিহুকুম আও ইউমাসসিকুম আমা কুনতুম তুসাদ্দিকুনি, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের পিছে একদল শত্রু অপেক্ষা করতেছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা কিনা? সমস্ত কাফেররা বলল, ক্বালু বালা, অবশ্যই তোমার কথা বিশ্বাস করি। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, কারণ 40 বছর যাবৎ তোমাকে আমরা কাছ থেকে চিনি, আজ পর্যন্ত কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনি না। সুবহানাল্লাহ। বলে তোমাকে 40 বছর যাবৎ চিনি, তুমি যা বলবা ওইটাই আমরা বিশ্বাস করি। এবার আল্লাহর হাবিব বলেন, যদি তোমরা আমার কথা বিশ্বাস করো তাহলে এই কথাও বিশ্বাস করো, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তোমরা পড়ে নাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার দেশের লোকেরা তোমরা পড়ে নাও, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এতক্ষণ যেই লোকগুলি বলল মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ আল আমিন, সেই সমস্ত লোকগুলি তাদের মাথা নিচু করে দিল, কেউ কোনো কথা বলে নাই। সর্বপ্রথম মাথা উত্তোলন করে নবীজির দিকে আঙ্গুল উঠিয়েছেন যিনি, নবীজির আপন চাচা আবু লাহাব তিনি। কেউ কোনো কথা বলে নাই। সর্বপ্রথম নবীজির কাজে বাধা দিয়েছেন যিনি, নবীজির আপন চাচা আবু লাহাব তিনি। তার মানে বোঝা যায়, আপনি যখন সত্যের পক্ষে থাকবেন, আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন, আপনি যখন উন্নতির শিখরে আরোহণ করবেন, সর্বপ্রথম আপনার বিরুদ্ধে যারা কথা বলবে, আপনার সমালোচনা করবে যারা, আপনার আপন রক্তের মানুষ তারা। কতক্ষণ ঠিক না ঠিক?